তো এটা কোনো কথা? দোকানটা বন্ধ এখন? আর দোকান বন্ধ করে দিয়ে গেছে, কই গেছে না গেছে তা ঠিক আছে না। কি করি কও তো, ভাল লাগে না। কতক্ষণে তোমার এটি বিক্রি করবো আর কতক্ষণে আমি কলেজে যাবো? আমার কলেজে দেরি হয়ে যেতেছে না? তাই তো দেখতেছি রে মা, দোকান এখনো খুলে নাই, বন্ধ। তুই এক কাজ কর, তোর তো আবার কলেজে যাওয়া দেরি হয়ে যেতেছে, তুই কলেজে যা। আমি কোনো মতে মাপজোক করে টাকা পয়সা নিয়ে যাবানি। কেমনে যাই তোমার সেইটা কও? তোমার গায়ে জ্বর, তুমি এখন পর্যন্ত কিছু খাও নাই। আচ্ছা ঠিক আছে, একটু নেলে দেখি, একটু পরেই যাবো না। আমি আছি রে, এটি মাল আমি বেঁচে দেবো, সমস্যা নাই। হরে মা, রাকিব যখন আছে, তুই তাড়াতাড়ি তাহলে কলেজে যা। আমি মাল সামানা সব দিয়ে টাকা পয়সা হিসাব করে নিবনি। হ্যাঁ আমি আছি, চিন্তা করিস না। তুই থাকলে তো কোনো সমস্যা নাই, তুই থাকলে তো আমার ভালোই হয়, আমি যাইতে পারি কলেজে। তোরা বাপ মেয়ে যা শুরু করছ, আমি যে একজন মানুষ খারাপ রয়েছে, আমার কি তখন চোখে পড়ে না বোধহয়, আমি দিমুনি দি। আব্বা তাহলে তোর কোনো সমস্যা নাই। রাকিব, তুই আব্বার এডি একটু বিক্রি করাই দিস। আর আব্বা না টাকা পয়সা হিসাব করতে পারে না, ওগুলো একটু হিসাব করে আব্বারে দিস। হ্যাঁ দিমুনি, চিন্তা করিস না। আমার কাছ থেকে 2 পয়সা ওই লিটারটা কম দিয়ে আরবো না, পাই টু পাই হিসাব বুঝাই দিমুনি। তুই যা স্কুলে যা। এই, আমি স্কুলে পড়ি না, আমি কলেজে পড়ি। খালি স্কুল করতেছে। তখন সময় কলেজ কই রে? আমরা যে সময় ছোট আসছিলাম, ওই মা করতো না, বকতো, স্কুল কইছে এসব। অন কলেজ কয় সম্ভব হয়েছে? তোর লগে এখন তর্ক করতে গেলে আমার দেরি হয়ে যাব। শোন না ভাই, তুই আব্বার এডি একটু বিক্রি করাই দিস। হ্যাঁ আব্বা, আমি তাহলে গেলাম, তুমি সুন্দর মতো যাইও। হ্যাঁ যা মা যা, একটু সাবধানে যাস। আচ্ছা আব্বা, গেলাম রে। আচ্ছা আচ্ছা। মাইয়ারে দিয়ে এই বাঙ্গারের এমনি ব্যবসা করলে পড়ালেখা করে পারবো, জীবনে পারবো না। কিরে মা, কলেজে গেলি আবার তাড়াতাড়ি এসে বললি, যা ঘরে যা, হাত মুখ দিয়ে কটা খাইয়ে নিকা যা। আব্বা, সামনে তো আমার ফাইনাল পরীক্ষা। কলেজ থেকে কইছে কয়েকদিনের মধ্যে যদি আমি পরীক্ষার ফি জমা না দেই, তাহলে আমার পরীক্ষা দিতে দিব না। তোর কলেজে পরীক্ষার লিগে টাকা লাগবো, এইটার লিগে তুই চিন্তা করিস কে লিগে? যেভাবে ওই কষ্ট হইল আমি তোর টাকা দিবনি, তা কয় টাকা লাগবো? আব্বা, পরীক্ষার ফি কিন্তু 5,000 টাকা লাগবো। 5,000 টাকা? এটা তো মেলা টাকা, এই টাকা আমি কই পাবো? আমি তো সামান্য বাঙ্গারি ব্যবসা করি, এই বাঙ্গারি ব্যবসা কইরে কয় টাকাই বা আমাকে রোজগার হয়? তা তো আমাকে সংসারই চলে না। তোর এতগুলো টাকা আমি কেমনে জোগাড় করবো কসমা? আচ্ছা আব্বা, তুমি এত চিন্তা করো না। এমনি তুমি অসুস্থ, আমার এইসব বিষয় নিয়ে যদি তুমি চিন্তা করো, আরো বেশি অসুস্থ হয়ে যাবা। দরকার নাই, এবার পরীক্ষা না দিলাম, আমি সামনে বছর পরীক্ষা দিয়ে নি মনে। পরীক্ষা নিয়ে এত চিন্তা করন লাগবো না। এইটা তুই কি কইতাছস মা? তুই পরীক্ষা দিবি না মানে? তুই পরীক্ষা দিবি? বাবা বাবা বাবা, নুন আনতে পান্তা ফুরাই আর মায়েরে পড়ালেখা করাইবো। করেন তো ভাঙারির বিক্রি, আর মায়েরে পড়ালেখা করাই মনে হয় জজ ব্যারিস্টার বানাইবো। ওই শেষমেশ তো পরে ঘরে গিয়ে লাকড়ি ঠেলতে হইব। কই, আমার বাপ মা তো আমার পড়ালেখা করাই নাই, আপনার পোলার বউ হইয়া এই ঘরে সংসার করতেছি। তার থেকে একটা কাম করেন, ভাঙারি একটা পোলারে দেখা মাইয়ারে বিয়ে দিয়ে দেন, তাহলে আপনার 5,000 টাকা বাইসা যাইব। বৌমা, তুমি এইটা কি কইতেছ? আমার মেয়ারে আমি লেখাপড়া শিখাইতেছি, তোমার বাপের বাড়ির থেকে টাকাই না তো আর আমার মেয়ারে লেখাপড়া শিখাইতেছি। আমি তো এই বাঙালি ব্যবসা করে অনেক কষ্ট করে আমার মায়াডারে লেখাপড়া শিখাইতেছি। তোমার বাপে তোমার লেখাপড়া শিখায় নাই, এটা তোমার বাপের ব্যর্থতা, এইটা আমি কি করব? আর আমার মায়ারে দরকার হলে আমার শরীরে রক্ত বেছে টাকা দিয়ে আমার মায়ারে লেখাপড়া শিখামো, আমার মায়ার স্বপ্ন আমি পূরণ করুম। ভালো কথা কইলাম, কানে নিলেন না, উল্টা আমারে জ্ঞান দিতেছেন। যাই, ওইদিকে আমার মনে তরকারি পুড়ে যাইতেছে, যত সব। মারে, তুই তোর বাবির কথাই কিছু মনে করিস না। আমি মহাজনের কাছে যাই দিই তোর এই পরীক্ষার টাকাটা জোগাড় করা পারি নাকি। আব্বা, তোমার শরীর এমনি অসুস্থ, আমি তোমার একলা যেতে দিব না। চলো, আমি তোমার নিয়ে যাই। তুই আমার সাথে যাবি? ওহ চলো। আচ্ছা ঠিক আছে, চল। ভাই ভাই ভাই, একটু খারাপ না ভাই? এই তোমার হয়েছেটা কি কত দেখি? হ্যাঁ, আমি একটা শুভ কামে যাইতেছি আর তুমি পিছন থেকে ডাক পারতাছো, দিলে তো আমার অমঙ্গল করিয়া। এই ওইসেটা কি, ঘটনাটা কি কত দেখি? মহাজন, আমি আপনার কাছে যাবার লাগছিলাম,
তুমি তো জানো যে আমি বাঙ্গারি ব্যবসা করি, আমার কাছে টাকা পয়সা নাই। আমার মেয়েটা কলেজে পরীক্ষা দিব, ওরও অনেক টাকার দরকার। আমার কাছে তো এত টাকা পয়সা নাই, এই 200-300 টাকা আছে। এই টাকা লাগবে 5,000। তাই কইছিলাম কি মহাজন, কইছিলাম কি আপনি যদি 5,000 টাকা দিতেন তাহলে আমার মায়াটা কলেজে পরীক্ষা দেওয়া পারতো। আমি তো বাঙ্গারি সব আপনার দোকানে দিই, আপনি মাসে মাসে কেটে নিয়েন টাকাগুলা। এই আমার কি টাকার গাছ পাইছো যে জাকি দিলাম আর টপ টপাইয়া টাকা পড়লো? হ্যাঁ, আর তোমার এই মেয়ের লেগে কি কইলে 5,000 টাকা? হ্যাঁ, 5,000 টাকা তোমার এই মেয়েরে দিয়ে পরীক্ষা দেওয়াইবে। এই মেয়েরে যে তুমি পরীক্ষা দেওয়াইবে, হ্যাঁ কি জজ হবো না ম্যাজিস্ট্রেট হবো? আরে হইছে তো মাইয়া মানুষ, এই মেয়া মানুষ বিয়ে দিলে তো পরে সংসারে যাই আইরা ওই রান্না বান্না আর থালা বাসন ধোয়া ছাড়া তো আর কোনো কাম নাই। হ্যাঁ রে, পড়ালে হ্যাঁ করায় কি করবা? শোনো, তোমার একটা ভালো কথা কই, তুমি এই লেখাপড়ার পেছনে বাজে টাকা নষ্ট না কইরা তুমি এক কাজ করো, ওই যে ভাঙ্গারি টুকাইয়া বেড়ায় আমাকে রাকিব, ওই রাকিবের লগে তোমার মেয়েটারে বিয়ে দিয়ে দেও। ওই সময় যদি তোমার 2-1 টাকা লাগে, আমি 200-300 টাকা দিয়ে তোমার আমি সাহায্য। এইটা আপনি কি কইতেছেন মহাজন? আপনি যদি একটু দয়া না করেন তাহলে আমার মায়েরা পরীক্ষা দেওয়া পারবো না। আপনি একটু আমার দয়া করেন মহাজন। আমি কই কি আর হ্যাঁ বুঝে কি? হ্যাঁ, আমি তোমার এতক্ষণ বেড়ে কি বুঝাইলাম? পাগল রে বুঝাইলাম? হ্যাঁ, এই শুনো, আমার কানের ঘুরে ঘ্যানর ঘ্যানর করো না। ইয়ার আগেও কিন্তু তুমি আমার কাছ থেকে মেলা টাকা পয়সা নিছো, তুমি কি আমার সুদ দিতে পারছো? পারো নাই। আর এখন আমি 5,000 টাকা দিয়ে তারপর আমি তোমার পিস পেস করি, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না, কথাটা বুঝছো? আর আমার সামনে কোনো জ্ঞান জ্ঞান করবে না। আইসে মেয়ারে লেখাপড়া শিখাইতে ভাল লাগে না। আব্বা, আমি তোমার প্রথমেই কইছিলাম আমার মনে হয় আর পড়াশোনা করা হইব না। আচ্ছা আব্বা, তুমি এসব নিয়ে চিন্তা ভাবনা করো না তো। তোমার বারবার না করছিলাম, দরকার নেই। আমি এই বছর পরীক্ষা না দিলাম, সামনের বছর পরীক্ষা দিব। তুমি এসব নিয়ে এত পেরেশান হও না। না 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 মা, তোর পরীক্ষা দিতে হইব। আমি যেভাবে হোক এই টাকা ম্যানেজ করুম। তোর করলে আমার কিডনি বেশি, তোর টাকা ব্যবস্থা করুম। চল যাই। কি করো আব্বা এইসব? তুমি যদি না থাকো তখন আমি কি করব? তুমি ছাড়া তো আমার কেউ নাই। চলো। না না, তুই চিন্তা করিস না। আল্লাহ, দুটো খাইতে আসছিলাম, শুভর বউ তো কোনো খবর নাই। ও শুভর বউ, দুটো খান দাও, খাইয়া যাইগা। আইসে চিল্লে চিল্লে শুরু করে দিছো। পাকের ঘরে রান্না বসাইছি, হইব তারপরে তো তোমারে খাওন দিব। এই গরম খাবার খাইলে তো তোমার গাল পুড়ে যাবে। আরে দুপুরে খাওন কি তুই রাইতে খাওয়াবি নাকি? তাহলে দাওয়াত দিছিলি কেন? আরে বাবাজি, তুমি আইছো, ভালো হয়েছে। তোমার বউ আমার খাওয়ানোর দাওয়াত দিছিল, এখনো রান্না বান্না হয় নাই। নতুন বউ তো, আস্তে আস্তে ঠিক হয়ে যাইব। যাও বউ, পোলাডারে খাইতে দাও। খাইতে খুঁজতে আইছে তো। এমনি মেজাজ সরা আরেকজন এসে কুটনামি করতে। এই এন দাঁড়ায় দাঁড়ায় কি কথা গিলতাছস? ক্ষুধা লাগছে, খাইতে দে। আরে ভাই সাহেব, আপনি কি মায়ের লগে কলেজে গেছিলেন নি? আপা, এটা আপনি কি কইতেছেন? আমি কলেজে যাম কে? আপনি তো জানেনই আমার মায়াটা কলেজে পড়ে। ওই কলেজে ওর সামনে ফাইনাল পরীক্ষা, টাকা লাগবে 5,000। এই টাকার লিখে অনেকের কাছেই গেছিলাম, টাকাটা আমি পাই নাই, তাই ঘুরে আসলাম। 5,000 টাকা? হায় আল্লাহ, এই মাইয়ারে লেখাপড়া শিখাইতে তোমার 5,000 টাকা লাগবো? হায় 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 হায়, শেষ ভাইজান, তুমি শেষ। এই 5,000 টাকার বাজার করলে কমসে কম আমি তো 6 মাস চলতে পারো। আর তুমি 5,000 টাকা খরচা করিয়া মাইয়ারে লেখাপড়া শিখাইতেছ? দেখেন আপা, আমার মায়ের লেখাপড়া শিখাম না কে লিখে? আমার মেয়ের লেখাপড়াই ভালো। আমার মেয়ের এই মুহূর্তে আমি বিয়া শাদি দিব না। আমার মেয়ের লেখাপড়া করবো, ওর মনের আশা পূর্ণ করবো। হায় আল্লাহ, হনো ভাইজান, এই সমস্ত পাগলামো না কইরা মাইয়াটারে বিয়া দাও, বিয়া দাও, সংসার ধর্ম করুক। মাইয়া লেখাপড়া শেখাই কি হইব? দেখেন আপা, আমার টাকা আমি জলে বাসাবো না কি করুম এটা আমি বুঝুমনি। আপনার এত কথা কর লাগবো না। যাচ্ছে মা, তুই ঘরে যা, আমি হাত মুখ দিয়ে আসি। যা। যারে কথা কই হেই খালি তেরা তেরা কথা কয়। এরা কি পাগল টাগল হয়ে গেল না? মাইয়ারে লেখাপড়া শিখাই কি করবো? সত্য সব, আজকে কপালে খাওন নাই,
জায়গা। এই লোহা ভাঙ্গা, টিন ভাঙ্গা, বদনা ভাঙ্গা, প্লাস্টিকের বালতি ভাঙ্গা, এই লোহা ভাঙ্গা, টিন ভাঙ্গা, প্লাস্টিকের বদনা ভাঙ্গা, চেয়ার ভাঙ্গা, বালতি ভাঙ্গা, পুরান ব্যাটারি বিক্রি করবেন নি? এই টিন ভাঙ্গা, লোহা ভাঙ্গা, প্লাস্টিকের বদনা ভাঙ্গা, চেয়ার ভাঙ্গা, বালতি ভাঙ্গা, পুরান ব্যাটারি কেউ বিক্রি করবেন? ভাঙ্গারি এই টিন ভাঙ্গা, লোহা ভাঙ্গা। এমনি ডাকলে হইব বুইরা, জোরে ডাকন রাখবো। জোরে তো ডাকবার পারি না, শরীরটা না অনেক দিন ধরে অসুস্থ, এই জন্য জোরে ডাক দিবার পারি না। নামাও কথা কই, কয়টা মাল কিনছো আজকে? মালই তো নাই। ওর পোকাটা মাল কিনছি, শরীরটা তেমন ভালো না তো, এই জন্য কেউ ডাক ডুক দেওয়ার পারতেছি না। তুই তো কিছু বোতল টোকাই চাস, এক কাম কর, তোর ওই বোতল ডিম কম পয়সায় আমার দিয়ে দে, আমি তো বিক্রি করি গে। দেবনি লিটার আমার যে কয়টা দেন থেকে কয়টা কম দিও, সমস্যা নাই। আচ্ছা ভালো কথা, দুপুরে আমি আইবেনছি তুই বেনছি বুঝছো, দিয়ে কি তোমার নগে তোমার মায়ের নগে আর যাবো মহাজনের নগে নারাই বাসছে কাজ যখন নাকি। আর কইস না রে বাবা, ঝগড়া লাগছে হলো, জানুসই তো যে আমার মায়াটা কলেজে পড়ে, সামনে হইল ফাইনাল পরীক্ষা, টেহা লাগবো 5,000। এমনি আমি গরিব মানুষ, এই বাঙ্গারি বিক্রি করেছি, এত টাকা আমি জোটাই পারবো। তাই ওনার কাছে কইছিলাম কি যে আমার 5,000 টাকা যা চালান, আমি তো আপনার বাঙ্গারির দোকানে বাঙ্গারি সবসময় দিই, আপনি মাসে মাসে কেটে নিয়ে একবারে সামারের মতো ব্যবহার করবো, আমার টাকাগুলো দিব না। এই জন্যে মানে ওই কোনো মতে বাঙ্গারি বুঙ্গারি বেয়েছে নেয়ার 5,000 টাকা জোগাড় করানো লাগবে। এদিকে আমার শরীরটাও ভালো না, কত দিকে আমি 5,000 টাকা কেমনি জোগাড় করো? তোমরাও বুঝি না, এতদিন ধরে ব্যবসা করো, ওই লিটন মহাজনরা তুমি চিনো না? ওর মতো খারাপ মানুষ দুনিয়াতে আছে? খালি চাইল পুরে খালি আর কোনো ব্যাপারে নাই দেখে ওর কাছে মাল বেচন নাকি বুধাইগিরি করো, ওইটি দিব টেহা আর পাও নাই জায়গা। তবে একটা কথা কি জানো, তোর মায়ের কল বুদ্ধি ভালো, আর মাথা বড় বুদ্ধি। ওর মতো বুদ্ধি যদি আমার থাকতো, আজকে দেখতে যে আমি প্রেসিডেন্ট হয়ে গেছি, সরকার হইতাম, নির্বাচনে খারাইতাম। মায়ের পরীক্ষাটা দেওয়াইও, তোমার মাইয়া বড় হইলে ভালো যদি পাসপোর্ট দেয়, তোমার আর বাঙালি ব্যবসা করে না কোনা। মনে করে যে ওই যে আমরা মান্নার ছবি দেখতাম নাকি, তোমার হইলো ওই যে কি জানি কয়, ওই ইয়ের থেকে টুকাই থেকে তোমার ইয়ে হয়ে যায়, ম্যাজিস্ট্রেট হয়ে যায়, জজ হয়ে যায়, কত কিছু হয়ে যায় না? তোমার মায়ের পড়ালেখা করাও, ম্যাজিস্ট্রেট হয়ে যায়। রে ম্যাজিস্ট্রেট না হইলেও তো অফিসার হইবই। 5,000 টাকা নাকবো। তুমি এক কাম করো, তুমি আমার কাছে নিয়ে আরো 5,000 টাকা। তুই আমার সাথে মজা করতেছ, তুই এত টাকা দিবি আমার, তুই আমার তো স্বাধীন করতেছ। নম্বর কথা কও না তুমি আমারে, তোমার হলো গোষ্ঠী বুঝায় মানুষ, আমার কেউ আছে? আমার 3 কুলে কেউ নাই কে? আমি যা খাই যা বেশি এটি সব নিজে খাইয়া কোটের মধ্যে থুয়ে দিই। তুমি যে কয়টার মাল কিনা বেচো, তোমার লাভ হয় দিনে 200 টাকা 250 টাকা। আমি যা টুকাই আমার কোনো চালান নাই, সব লাভ। সৈতন করিস কে? তুই এত টাকা পাবি কনে? টাকা লাগবো 5,000। তুই আসলে খারাপ মানুষ গো, কিন্তু চুলদার বেগে গেছে কিছু বুঝা না। তোমার আমি শয়তান করবো কে নিয়ে গো? তোমার শয়তান করে আমার ঠেকা আছে, বুড়া করে বুড়া। তোমার মায়ের বুদ্ধিটা ভালো দেখে তোমার কথা কবেছি ফাঁস জানি কনকার। তোমার টেয়া দিমনি, আমি বিকালে যে এত কথা বাদ দিয়ে আমার বিকালে আমার দেখা করে আমি তোমার টেয়া দিয়ে দিবনি, মেয়ের পরীক্ষা দেওয়া ভালো করে। তাহলে তাহলে তুই আমার এই বিপদ উদ্ধার করবি বাবা। আমি খুব বিপদে আসছিলাম রে, আল্লাহ তোরে আমার কাছে পাঠাইছে, এই তুই আমার টাকা দিয়ে সহযোগিতা করবি। আমার আমার মায়েরটা না পরীক্ষা দেওয়া পারবো, তুই তাহলে টাকার ব্যবস্থা কর। আইসে আল্লাহ পাঠাইছে, আমি ইন্ডিয়ায় আইসি, আল্লাহ পাঠায় নাই। এত দোয়া কর না ওনা। আর এই যে এমনি করে যেমনি করে চিল্লাও, একটা মানুষও কিছু শুনবো না, তোমার কিছু দিয়েও হারবো না। তোমার এই খাইলা জুড়ি নিয়ে যান না গো লিটনের কাছে, আমার দাও আমি তোমার দেখাই। তুমি নিবে এখন এটাই পুরা দিম, এটা দিম না এটা দিম। তুমি যেমনি চিল্লাও এমনি একটা মানুষ শুনবো না, তুমি দিবে চারবা না, আমি বেঁচে দিই তোমার দেখাও। এমনি খারাপ বুঝো না, বুইরা বুইরা হইলে মানুষের অবসরে যান নাকি? তোমরা তো হলো না। এই টিন ভাঙা, লোহা ভাঙা, প্লাস্টিকের বদনি ভাঙা বেচবেন নাকি?
রাকিব, কেন তুই স্টেশনে কে? রাকিব তোর কাছে কোনো টাচ মোবাইল আছে? আইসা আমার জমিদারের জি ভাত পায় না, চা খায়, হুন্ডা নিয়ে 8 বার যায়, আমি খাই টুকাইগিরি করে। হ্যাঁ আমার কাছে ট্রান্সফার সর থেকে যা। আরে তুই আমার কথাটা শুনোস না, আজকে আমার পরীক্ষার রেজাল্ট দিছে, মোবাইল থেকে দেখা যায়, তার জন্য মোবাইল খুঁজতেছিলাম, আমার কাছেও তো কোনো মোবাইল নেই। কি কস? ওই যে রেজাল্ট হেডি মোবাইলের ভিতরে পড়বো? হ। ও কি যে কারোর মোবাইল লইবো? যে কোনো মানুষের মোবাইল থেকে, খালি আমার ইন্টারনেট লাগবে, ইন্টারনেট থাকলে আমি দেখতে পারবো। আচ্ছা ঠিক আছে, তুই আমার লোক আয়। আমার টেনশন লাগতেছে, তার লাগি তো কইতেছে চল। ওই বলদি, তোর মাথায় যে বেরেন, তুই চিন্তা করিস না, আইসা আমার লোক আয়, আইসে রে আয়। ও ভাই, ভাই আমার চিনছেন? হ্যাঁ তার চিনছি, ওই যে ভাঙ্গারি টুকাস না তুই? হ্যাঁ দেখো তো আমার চিনছে, চিনে আমারে। ভাই তুই কি আপনার মোবাইল একটু দিবেন? ওই লোকে আমার ওই যে রহমান কাকু আছে না, রহমান কাকু বাঙ্গাই টোকাই বুড়া, এর মাইয়া ভালো পড়ালেখা করে, মাথার ব্রেন মেলা ভালো, পরীক্ষা দিছিল, হেরে বলে রেজাল্ট দিছে, মোবাইল দিয়ে বলতে দেখান যায়, আপনি মোবাইল একটু দেন না এখন মোবাইল দেওয়া যাবে না, বোর সাথে ঝগড়া করছি, মেজাজ এমনি খারাপ। যা। ও ভাই একটু নিত না রে, মোবাইল দিলে খালি দেখে আমরা জামগা, আপনার চা পানির খরচ দিননি। আরে তোরে কইছি না মোবাইল দেওয়া যাবো না, যাইন থে। আপনি এইরকম করে কথা বলেন, একটু ভালো করে কইলে হয়, 2 মিনিট তো লাগবে। ওই তুই এনতে যাবি, আবার মোবাইল চাস? আইছে টুকাই ঘর টুকাই, তুই আমার টুকাই কস বেটা, খালি যদি ও আমার নগে না থাকো তোর ওখানে গাইরা লাইতা, দুইটার মোবাইল করে তুমি বাদ দাও। তুই এনতে যাবি টুকাই, যা। যাবি তুই চিল্লাবি না, কথা কম করে কবি, একটা মোবাইল দেখবার চাইছিস না, একটা ছুরি দেবো এতাম, চিনস মানুষ চিনস তুই। এমনি আসি বউয়ের চিন্তায়, আর হালা আইছে নেই করবার। আর রাখ তুই, ওর মায়া ওর বলে বস। আর চুপ থাক, চল। চল এই তোর না বাড়িতে মোবাইল আছে তোর ভাবির, হেঁটে দিতে হারস না? আরে ভাবির মোবাইল কি ভাবি আমারে দিব? এটাও কথা, হ্যাঁ তো মানুষ। আচ্ছা আজ চিন্তা করছিস তুই আমার গায়ে, আমি তোর দেখাই বেনছি, তুই আস্তে আটলে হইব, তোর রেজাল্ট দেখা নেবো, আর কামড় রেজাল্ট দেখা। ভাবি আজকে না আমার রেজাল্ট দিছে, আমার কাছে তো মোবাইল নাই, তোমার টাচ মোবাইলটা একটু দিবা, আমার রেজাল্টটা দেখতাম। রেজাল্ট দিচ্ছে, তুই পাস করবি না ফেল করবি এটা আমি খুব ভালো করে জানি, যা আমি কয়ে দিলাম তুই ফেল করছিস, একদম ফেল। না ভাবি, আমি পরীক্ষা দিছি তো আমি জানি, ভালো নাম্বার পামু কিনা সেটা কইতে পারতেছি না, কিন্তু ফেল করুম না। দাও না ভাবি, আমি একটু দেখি, 2 মিনিট লাগবে, আমি দেখে তোমার দিয়ে দিব। এই ফোন তোর বাবা বা ভাই কিনে দেয়নি, এই ফোন আমার বাবার বাসা থেকে পাঠাইছে, এই ফোনে তোর ভাই বা তোর বাপে টাকা ভরায় দেয়নি যে তোর রেজাল্ট মেজাল্ট দেখাবো, তোর রেজাল্ট মেজাল্ট দেখাইতে পারবো না, এখান থেকে যা তো। আপনার মতো ভাবি দুনিয়াতেও দেখি নাকি মেয়ে, কি একটা ফাজলামি কথা কন, আপনার ইয়ে ননদ করে কি কয় আমি জানি না, এখানে নিজে মোবাইল দিয়ে তাও দেয় না। বাড়িতে কিসের এত চিল্লাচিল্লি, কি হয়েছে রে মা? আব্বা আমার রেজাল্ট দিছে, রেজাল্টের লাগে ভাবির কাছে আইছিলাম যে ভাবির মোবাইল দিয়ে দেখবো। আজকে থেকে বাইরে সবার ভাত বন্ধ। আরে আইছে চিন্তা করিস না, ওই রিজিকের মালিক হলো আল্লাহ, আল্লাহ খাওয়ায়, যার কেউ নাই তার আল্লাহ আছে, তোমার মতো অসভ্য মহিলা না থাকলে হবো, চিন্তা করিস কে তুই? কিসে তুমি কিছু করা আরো না, পোলা হান্ড্রেড শাসন করা আরো নাই, বুঝো নাই? আইছে মাইয়াটা কত সুন্দর পরীক্ষা দিব, পাস করছে, রেজাল্ট রেজাল্ট দেখান লাগবো, তুই আমার না গা, তোর রেজাল্ট আমি দেখাই নিয়ে আনছি, থাকো তুমি। আব্বা রেজাল্টটা দেখি। আসসালামু আলাইকুম ভাই। ভাই আমার চিনছেন? আরে রাকিব, তোমারে চিনুম না কেন, চিনছি, কিছু কইবা? আরে চিনছেন? আরে চিনবেন না আমি কই, যেমন আমার ওই যে বাঙালির মাল টাল কিনে আপনার দোকান থেকে বই খাতা কিনে, রহমান কাকু বুড়া হের মাইয়া পড়ালেখা করে, মেলা বুদ্ধিমান, পরীক্ষা দিছ হেরে। ভাইয়া আমি হচ্ছে ইন্টার পরীক্ষা দিছি তো, তো আজকে আমার রেজাল্ট দিছে, রেজাল্টটা একটু দেখতাম, আমার কাছে তো টাচ ফোন নাই, এর লেগে আইছিলাম যে আপনার ফোনটা দিয়ে যদি একটু রেজাল্টটা দেখতে পারতাম। ও এই কথা, কোনো সমস্যা নাই, কও দাঁড়াও আমি একটু সফটওয়্যারে ঢুকে নিই, তোমার রোল নাম্বারটা আমারে কও, আমি তোমার রেজাল্টটাই খাইতেছি। দেখ এরা হইলো মানুষের বাচ্চা, আর আমার সমাজ যে হৃদয় সব মানুষ এই একবারে রাজি হয়ে গেছে, খারাপ তুই কইবার দেন নাই, মানুষের প্রশংসা সামনাসামনি করার লাগে, দূরে থেকে করার লাগে না। হ্যাঁ বোন, ওই তোমার রোল নাম্বারটা কও। 220 হ্যাঁ
3114403। ইংরেজি পারো? ইংরেজি বলি না। এতে তোমার নাম কি তানহা ইয়াসমিন? ও মা, তুমি তো যে কলেজ থেকে পরীক্ষা দিছো সব থেকে বেশি রেজাল্ট পাইছো, জিপিএ 5, প্রত্যেকটা সাবজেক্টে তো দেখতেছি A+ করছো। সত্যি কইতেছেন? হ্যাঁ সত্যি কইতাছি। অন তো আমার মিষ্টি খাওয়ান লাগবো। থ্যাংক ইউ ভাই। দেখছ তোর কইছি না কাকুর যে তাদের কথা জানতে তোর যা। আমি যাবো ভাই দিলা হে। আল্লাহ আপনার বাঁচা রাখো, মেলা বুদ্ধি বুঝাই। পাগল, পাগলদের কথা শুনলে যাক, গরিব মানুষের মায়া। ইন্টারমিডিয়েট পরীক্ষায় জিপিএ 5 পাইছে, প্রত্যেকটা সাবজেক্টে A+। কথায় আছে না, গোবরে পদ্ম ফুল ফুটে, এটা বাস্তব হইল। আরে তুই তোর কাছে দিলে এই যে মহাজন এসেছে। আসসালামু আলাইকুম মহাজন সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তুই ভাঙ্গারি কেনাকাটা করতেছ কি মায়ের সাথে লইয়া? না ভাই, মায়ের সাথে করে বাঙালি কিনুন কে লিগে। মায়া খুশির সংবাদ দিবার আছে, মায়া এবার কলেজে পরীক্ষায় পাশ করছে। আলহামদুলিল্লাহ। তো মিষ্টি কোথায়? আর মিষ্টি হইব হইব। মারে তুই একটু বুঝাই গো, আমি তো তোর ওই স্কুল সম্বন্ধে বুঝি না। আব্বা কইতাছি, আসলে কাকা আমি ইন্টারে পাশ করছি জিপিএ 5 পাইয়া। এখন ঢাকায় যাবো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিব ভার্সিটিতে ভর্তি হওয়ার লাইগা। এখন ঢাকায় যদি যাই, টাকা পয়সার বিষয় তো আছে। আপনি তো জানেন যে আমগোর কাছে টাকা পয়সা নাই, তাই আব্বার লগে আপনার কাছেই যাইতেছিলাম। যদি আমগোরে কিছু টাকা দিতেন তাহলে আমি পরীক্ষাটা দিয়ে আইতে পারতাম। শুনো, খালি তো তোমরা টাকার কথা কও, এর আগে তো মেলা টাকা নিছো আমার কাছ থেকে। সেই টাকাগুলা শোধ দিতে তুমি অনেক সময় নিছো। তারপরে অহন আমি তোমার কাছে টাকা পাম। দিনটা বইরা গুইরা পাও তো খালি 200 টাকার বাঙ্গারি। আর তুমি চাইতেছো কত? 3000 টাকা। এই 3000 টাকা আমি তোমারে দিয়া, আমি তোমার পিছে পিছে ঘুরিয়া, তুমি কি এটা কোনোদিন শোধ করতে পারবা? ভাই আমি কথা দিতেছি, আপনার টাকা আমি ঠিক মতো শোধ করে দেবো, আপনি ঠিক মতো মালও দেবো। আপনি দয়া করে আমার 1000 টাকা অন্তত দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আসলে কি, এই সুখের দিনে তোমার মায়েরা ভার্সিটিতে চান্স পাইবো, তুমি তো আমার ঢাকাই দিছো, মনটা নরম হয়ে গেছে গা। শোনো, আমি তোমার 3000 টাকা দিয়ে এটা ঠিক আছে, কিন্তু 500 টাকা কিন্তু লাভ দিতে হইব। আমি তোমার এমনি এমনি টাকাটা দিব না। ঠিক আছে ভাই, আপনি আমার 3000 টাকা দেন, আপনি আমি 500 টাকা সুদ দেবো নি। অহংকার আমি টাকা নিয়ে আহি নাই। তুমি যখন বাঙ্গারি লয়ে আমার ঘরে যাইবে না, তখন আমি তোমার টাকা দিয়ে দিব নি, বুঝছো? আচ্ছা ঠিক আছে ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মারে আল্লাহ আমাকে মুখের দিকে ফিরা তাকাইছে, তোর এইবারও পরীক্ষাটা তুই দেওয়া পারবি, টাকাটা ম্যানেজ হয়ে গেছে গা। আব্বা, তুমি আমার লাইগা কত মানুষের কত কথা শুনতেছো, এক একজনের কাছে ধার চাইতেছো, কত কষ্ট করতেছো। তুমি আমারে দোয়া করো আব্বা, আমি যাতে ভার্সিটি পাস করতে পারি, তারপর আর তোমার কোনো কষ্ট করতে হইব না। দূর পাগলি, হ্যাঁ আমি তোর বাপ, আরে আমি তো আল্লাহর কাছে দোয়া করবি, তোর জানি মনের আশাটা পূর্ণ হয়। বৌমা কই গেল? তাড়াতাড়ি খাওয়ানটা দিয়ে যাও, আমি তো আবার কামে যাওয়ান ডাকবো। চিল্লে চিল্লে মাথাটা খেয়ে ফেলতিছে। এই লন খান। বৌমা এইটা কি? বাড়িতে তো বাজার সদাই করলাম, এখন কাঁচামরিচ আর পান্তা ভাত। তোমার পান্তা বাদ দিব না দিব কি? হ্যাঁ, তোমার প্রত্যেক বেলা কি গুস্ত দিয়ে বাদ দিব? হ্যাঁ, তোমার মাইয়ারে তো লেখাপড়া করাইতেছো, সব টাকা পয়সা তার পিছিয়ে টানতেছো, আমার বউডারে একেবারে বাড়ির চাকরানি করে রাখছো। এইসব কিন্তু আমার এই বাড়িতে চলবো না। বাপরে, আমি তো তোর বাপ, আমি তো নিজে বাজার করে দিছি, সেই বাজারগুলো যদি আমি না পাই তাহলে কেমন হইব ক বাপ? দেখো বা, তোমার কিন্তু অত্যাচার আমার সহ্য হইতেছে না। আর এখন যদি তোমার কারণে আমার বউ চলে যায়, তাহলে কিন্তু এটা মেনে নিতে পারবো না। হয়েছে হয়েছে রে বাপ, আমি আর খাওয়ানোর কথা আমি খাওয়ানোর কথা কমো না। আমি আমি এই পান্তা ভাত আর এই কাঁচামরিচ দেখায় নেবেনি। এত রাগারাগি করিস না, রাগারাগি করিস না। এই তুই কি এখানে দাঁড়ায় দাঁড়ায় খালি কথা গিলবি? হ্যাঁ, আমি বাইরে থেকে আইছি, প্রচুর খিদা লাগছে, গরলো।
কাকা কাকা দাঁড়াও 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 দাঁড়াও। হ্যাঁ নাও। আব্বা মানে তোর পরীক্ষা ঠিক মতো হয়েছে তো? হ্যাঁ আব্বা, পরীক্ষা অনেক ভালো দিছি। আমি মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে পারো। তুমি আমার লাগে দোয়া করো। আরে অবশ্যই, আমি তোর বাপে, আমি তোর দোয়া করুম না? আল্লাহ জানি তোর মনের আশা পূর্ণ করে। মানে তোর মুখ সুখ একবার হয়ে গেছে, গা হুইটা মুইটা হয়ে গেছে। চল বাসায় যে হাত মুখ ধুয়ে কিছু খাবি। দাও আমার কাছে দাও। না 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 না, মানুষে খারাপ করবো। চলো। এই হুনো, বাজারে যাইতেছো, জুয়ে মুয়ে আবার খেলো না। তুমি অসুস্থ, ওষুধ কিনা খাইও। তো বগর বগর কিন্তু আমার ভাল লাগতেছে না। আমিও অসুস্থ, আমি ওষুধ পানি কিনা খামুনি, বুঝছস? এত কথা কিন্তু আমার ভাল লাগে না। কি রে, কই যাইতাছ? যাস না, তোর বই নাইছে ঢাকা থেকে? ভাই আমি না পরীক্ষা দিছি, দোয়া করে যাতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরীক্ষা দিয়ে আইছে, অ্যাডমিশন হয়েছে, ওইটুকুই শেষ। কোনো জায়গায় চান্স পাইলে তো তুমি যে টাকা পয়সাগুলো খরচ করতেছো, এগুলো সব পানিতে ফালাই দিতেছো। প্রত্যেক মাসে মাসে যে কয় টাকা ওর পিছনে ব্যয় করো, এই টাকাতে আমাকে সংসার চলে। দেহ আব্বা, তোমার এখন সাফ সাফ কথা কয়ে দিতেছি, ওর এখন কাজে লাগাই দাও। ওর পিছনে টাকা না ভাঙ্গা প্রয়োজনের একটা পোলা দেখে বিয়ে দিয়ে দাও। আপনার পোলা তো ঠিকই কইছে, খারাপ কথা তো কয় নাই। এই তুমি চুপ থাকো। আব্বা, ও যে পরীক্ষা দিতে গেল, কত মানুষ যে গাড়ির তলে পরে মরে, এই আপদটা কি গাড়ির তলে পরে মরতে পারলো না? এই ঘুরা গেড়ে আমার বাসায় এলো। এই তুই আপদ কারে কইতেছ? তুই যেরকম আমার পোলা, ও তো আমার এইরকম মায়া। আমি দুজন একসাথে দেখুন না। তুই তো সারা জীবন খালি জুয়া খেলে টাকাগুলো নষ্ট করে ফেলা। আমার মাইয়া লেখাপড়া করে শিক্ষিত হয়ে লাগছে, ভালো একটা অফিসার হবো, আর তুই ভাই হয়ে তার সাপোর্ট না করে তুই তার আপদ কইতেছ। আব্বা, আমি আমার মতো চলি, তোমারে আমার নিয়ে কোনো টেনশন করতে হইব না। আমি কিন্তু আরো বসায় বসায় খাওয়াইতে পারব না, অসুস্থ শরীর, কিছু কইলাম না। এই এখানে কথা না গিলা, তোর কাজ তুই কর। মারে তোর ভাই তো জানোস কিরকম, ওর কথায় মনে কিছু করিস না। আচ্ছা আব্বা বাদ দাও, ওর কথায় কোনো সময় কিছু মনে করিনি। বৌমা, ঘরে যদি কিছু রান্ধন বাড়ন থাকে, ও তো অনেক দূরে থেকে আইছে, ওরে কিছু খাওয়ান দাও। আপনার কি আমার এই বাড়ির চাকরানি মনে হয়? যদি খিদা বেশি লেগে থাকে তাহলে রান্না করে খান। আব্বা এসব সব কিছু বাদ দাও তো, কতদিন ধরে তোমার নিজের হাতে রান্না খাওয়াই না। আচ্ছা তুমি ঘরে চলো, আজকে আমি রান্নু, বাপ মা এক লগে খাবো। চলো। তুমি ঠিক মতো বান্ধ নাই, কইনা পড়ে দেবো। আমি তো ঠিক মতো চোখে দিই না। আব্বা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দিছে, আমি লতে চান্স পাইছি। কোস কি তুই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই লতে চান্স পাইছ? আরে রাকিব, আমার মাইয়া বলে লতে চান্স পাইছে। আরে আমার মাইয়া লতে চান্স পাইছে। ওই ওই নাই হোমো। এইটা কি? আরে লতে চান্স পাইলে সব কিছু হন যায়, আমি চাইলে ম্যাজিস্ট্রেটও হইতে পারো। দেখবো তো আব্বা, কাশি পারবো তোমার, চুপ করো, একটু ঠান্ডা হও। দেও মাইক নে বেকে রে কো লতে চান্স পাইছে তোমার মায়ের, আমার মায়ের মিষ্টি কামাইসকা মিষ্টি মিষ্টি ওই দেখে চল শুধু তুই দাও, তুমি দেও। আমার মেয়া পাস করছে। না কইছিল যে তোমার মেয়ের লেখাপড়া শিখে কি করবা? আমার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লতে চান্স পাইছে, লতে চান্স পাইছে। আমার মেয়া পাস করছে, আমার মেয়া পাস করছে। ভাই, আমার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে না লতে চান্স পাইছে। একটা করে কইছাম না কইবে, আমি কইবেন দিছি। ওই সুখবর সুখবর সুখবর, ঘোষণা ঘোষণা ঘোষণা, আমার কাকুর মাইয়া তালা লয়ে চান্স পাইছে, মিষ্টি খামাও। ও সরস্কে পাগল হয়ে গেছিস, মানুষ কি কইব? আরে উরুক বাগে, তুই পড়ালেখা করে শিক্ষিত হয়েছ, তাকে গেলে আমাকে নাচতে কোথা দিছে না, ও থেকে আমরা করবো। আয় তুই লতে পাস করছে। কিরে এনে খালুস কে? এবার বুঝলি যে ওমা মন খারাপ তোর? এমনি এমনি মানে
তুই আমার খুলে কর তোর চেহারা দেখে আমি বুঝি না তুই এরকম করে থাকস না তুই হাসি খুশি থাকস পাশে কি হয়েছে ভাবতেছে পড়াশোনা করুম না। জুতা খুলে মারো ফাজলামি করো না পড়ালেখা বাদ দিয়ে বাপের নাগাল হয়েছে বাঙালি বেসবা বাঙালি বেসে চলবা অত সোজা না দুনিয়া লেখাপড়া না করলে মানুষের লাত্তি কোথায় খাওয়ার লাগে তোর বাপে কই হারবো ওই যে নিকটের কাছে মাল বেচা গেলে কিরকম করে আমার নাগাল আইসে এই পড়ালেখা করবো না এই কি হয়েছে পড়ালেখা করবি না আল্লাহ তো বুদ্ধিটা দিছে এটা কামে না গাও ওই যে বাঙালি মুঙ্গারি বেসো না কেন বুদ্ধি দিছে তোরে শুধু ব্রেন থাকলে হয় রে, লোকে টাকা থাকুন লাগে। আমগো মতো গরিব মানুষের না স্বপ্ন দেখতে হয় না। কত স্বপ্ন দেখছিলাম আমি পড়াশোনা করুম, অনেক বড় অফিসার হব, আমার বাপের সব কষ্ট দূর করে দিব, মানুষের সেবা করুম। অনেক ইচ্ছা ছিল সরকারি কোনো চাকরি করুম। যার টাকা নাই তার এরকম কোনো স্বপ্নই দেখতে নেই, তাই ভাবতাছি পড়াশোনা বন্ধ করে দিন। ওই ওই তোর কয়টা হ্যান আঁকবো রে কয়টা হ্যান নিয়ে তোর পড়ালেখা বন্ধ হয়ে যাবো রে তোর বাপের না দিয়ে হলো আমি আছি রে কয়টা আঁকবো অনেক টাকা রে, এই টাকা তোর কাছে আমি চাইতেও পারুম না, তুই আমারে দিতেও পারবি না। আমারে তো এতদিন ধরে কম সাহায্য করস নাই, কোন মুখে আমি আবার তোর কাছে চাম? তোর এই মুন্ডা সেভেন থেকে হাসা হাসি তোর গাল পাইছে একটা থাপ্পড় লাগাই দিয়ে হারতাম ফাইজলামি করস তুই অনেকগুলা টে কয়টা রে নাকি পড়ালেখা করতে আমি পড়ালেখা করি না তাই কি হয়েছে রে আমি বুঝলি কয়টা কতই কয়টা নাকবো এখানে 1-2 টাকার বিষয় না, 1-2 হাজার টাকারও বিষয় না, এখানে 20,000 টাকা লাগবে আমার এখন ভর্তি হইতে। ঢাকায় গিয়ে পড়াশোনা করুম, তোর কাছ থেকে টাকা নিয়ে তো ভর্তি পরীক্ষা দিয়ে আইছি, কিন্তু যে এখন ভর্তি হইতে যে আমার 20,000 টাকা লাগবো এই টাকা আমি পাবো কই? তা না রে 20,000 টাকা তো মেলা রেহা তুই চিন্তা করিস না আমি তোরে 20,000 টাকা জোগাড় করে দিম। ছোটবেলা থেকে আমার তো 3 কুলে কেউ নাই রে, আমার বাপ কেরা তাও জানি না। স্টারে ছোটবেলায় যখন মানুষ ঘুরছি মানুষ আমার কইতো তার সন্তান হাসা আমি আল্লাহ জানে আর আমার মাই জানে মায়া সাল পাগললি হ্যাঁ কাছে তো কিছু ক্রিয়া সুখও পাই নাই মায় আমার মেলা আদর করতো জানো পাগলি থাকলেও আমার বুকের মধ্যে জ্বরে রাখতো আমি ওই পাগল মায়ের বুকে শান্তি পাইতাম জানো মাঝে মরে যায় সেই সময় আমারে হ্যাঁ একটা স্বর্ণের আংটি দিয়ে গেছাল কোন থেকে পাইছাল জানি না তাই আমার মনে হয় কি স্বর্ণের যে দাম ওটা বেচলে তোর 20,000 টাকার উপরে হয়ে যাবো গা তোর ভর্তি হইব পাগল নেই রে হন আমার মার আংটি এটা আরে হয়ে যায় রে আমি তো ডালে খেলে থাকি টুকাগিরি করি বুঝছি তো থাকার মতো তো ঘর নাই জায়গায় জায়গায় থাকি না এটা আড়াই গেলে তো শেষ মার স্মৃতি বিতি কনে যাইবো গা এইটা বড় লোকের গনি গে আঙ্গুনি না ওটা বেঁচে তোর করে টেয়ে দিয়ে পারি এটাই আমার সবচেয়ে বড় স্মৃতি রে তোর বাপের যখন দেখি আমার খুব মায়া লাগে আমার মনে হয় কি আমার যদি বাপ থাকতো আমার বাপ মনে তোর মতো হইতো। আসলে একটা জিনিস কি তোরা সবাই আমার পাগল কস আমার কষ্ট হয় না মানুষে যখন আমার পাগল পাগল কয় মুখ কালা করে কথা কয় না মনে মধ্যে কষ্ট লাগে করি না গরিব মানুষ তো মনে কর কষ্ট দুঃখ থাকবার নাই তাই আমারও নাই খুব খারাপ লাগতো জানো মাঝে মরে গেল গা তো আমি বেশি বড় না মনে কর 8-9 বছর হবো সম্ভব জানি না খাইবার দিকে মানুষের কাছে গেলে মানুষের নাতি কোথায় দিত কোরআনে হয়ে থাকবে গেলে মানুষের নাতিতে উঠে দিত খুব খারাপ লাগতো রে আবার দেখতাম মানুষে ওই পোলাহানে কত আদর করে আমার মনে হইতো কি আল্লাহ যদি আমার একটা বাপ দিত আপনজন দিত তারা মনে হয় আমার আদর করতো তোর বাপের যখন দেখি তখন আমার মনে হয় কি আমার বাপে মনে হয় এরকম করে আদর করতো তোর বাপে আমারে বকে কিন্তু বকার মতো না ভালোবাসা আমি বুঝি এটা এই তুই পাগল হয়ে গেছিস? কি কষ্ট এইসব? তোর মা পাগল হোক আর যাই হোক তোর মায়ের একটা মাত্র জিনিস তুই ওইরা বেচছে আমারে টাকা দিবি? আমি না তারা আমি বুঝি কেউ আমার মুখ কালা করে কথা কইলে সেটাও বুঝি কেউ যদি আদর করে কথা কয় এটাও বুঝি তখন ওই যে টেয়া দিই না আমার খুব শান্তি লাগে রে
তুই মন থেকে আমার ডাক দেস, আমার খুব ভাল লাগে। তোকে জারি দে, তোর বাপেরে জারি দে, কিছু মনে করে না। আমি তো তোর আপন কেউ না, নিজের আপন ভাই ভাবি হেরাই তো দেখতে পারে না, সারাক্ষণ বকাবাজির উপরে রাখে। তুই আমার কেউ আপন না হয়েও আমার লেগে এত কিছু কি লেগে করবি? দেখছ, তুই আমার আপন ব্যবস্থা। এ তোর মুখের কথা, মন থেকে তুই আর তোর বাপে আমার আপন বাবা। শোনো, আমি মূর্খ হয়ে হারি, আমার তিন কোলে কেউ নাই, সম্পর্কের কি জানি কয়েকগুণে সম্মান নাকি এটি আমি দিয়ে হারম না। তাই এইটুকু বুঝি যে খালি রক্তের সম্পর্ক না রে। আমার মান নিকে যেরকম খারাপ লাগতো, তোর বাপের নিকে আর তোর নিকে আমার এরকম খারাপ লাগে। তোর কিছু দিয়ে হারলে আমার খুব ভালো লাগে রে। এই পাগল, তুই কান্দস কে? কষ্ট কাটবি না, সবসময় হাসবি আর মন দিয়ে পড়ালেখা করবি। তোর যে আল্লাহ বিরেন দিছে, এই বিরেন খাটিয়ে পড়লে তুই বড় কিছু এরবি। জানো, আমি যে ঢাকা চলে যাব তোর লেগে অনেক কষ্ট হইব। পাগল, যা ঘরে যা। কালকে কুকুর সব জানাবো তোর 8টা বাজে বাস। 8টায়? তুই তোর বাপের আর কষ্ট দিস না, আমি তোর 8টার সন্ধ্যে উঠাই দিয়া হমনি। আমি আজকে রাত্রের ভিতরে যেমনি গাংটি বেঁচে তোর নিয়ে টেহাম রেডি রাখো। তোর বাপের রে সোমবার কইস, যা 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 পড়ি। মারে কই গেছত মা? আব্বা, টাকার ব্যবস্থা হয়ে গেছে। এই 20,000 টাকা তুই জোগাড় করে ফেলাইছস? এই এত টাকা তোরে কেরা দিল? এই রাকিব কইছো আমার টাকা দিব। আব্বা, তোমার আর আমার নিয়ে চিন্তা করন লাগবো না। আমি শুনছি ঢাকায় নাকি হচ্ছে যে মাইয়েরা পড়াশোনার পাশাপাশি টিউশনি করায়, টিউশনি করাইলে নিজের হাত খরচও চলে যাব। আমি দেখো নিজে পড়াশোনার খরচও চালামো আর তোমার লাগেও টাকা পাঠামো। তোমার তো একটা মোবাইলও নাই, আমার লগে যোগাযোগ করতে পারবো না। আমি তোমার মোবাইল কিনে দেওয়ার ব্যবস্থা করব, আর রাকিবের টাকা ওইটিও আমি শোধ করে দেবো। পাগলি মেয়ে কয় কি, আগে ঢাকা শহরে যা, আগে যাইয়া নিজে আগে থাকার ব্যবস্থা কর, তারপরে তুই আমার চিন্তা করিস নে। আব্বা, তুমি ঘরে যাও, আমি এটা গুছায় তোমার খাওয়ান দিতেছি, যাও। আচ্ছা ঠিক আছে। ওই কাকু, বুইরা করে বুইরা তুমি যে মাল এমনি নামি আনছ, এই লিটনের তুমি জানো না? তোমার মাল 3 কেজি হলে 2 কেজি, তুমি নামাইবে এমনি মাল নামাই আনছ, বুধাই ঠকবা আবার। কাম করে ওর প্লাস্টিক মাল আলাদা পয়সা দাও, ওর দোকানে বই এখন লেবার হতো, লেবার হাজার না প্লাস্টিক তুই আলাদা লেবার দিয়ে খুব 20 টাকা জায়গা কয় পয়সার কম দিব, আমার কপাল আর নিয়ে পারবো না। আবার ফোন দিল। হ্যালো হ্যালো আব্বা, হ্যাঁ মা, কি হয়েছে ক? তুমি কেমন আছো? আরে আলহামদুলিল্লাহ ভালো আছি। তোর খবর কি? আমার খবর, আজকে আমার ভার্সিটিতে রেজাল্ট দিছে, আমি ফার্স্ট ক্লাস পাস হইছি। হ্যাঁ আর কস কি, তুই পাস করছস? তুই ম্যাজিস্ট্রেট হবি, তুই বড় অফিসার হবি? হ্যাঁ আব্বা, তোমার মেয়ে বড় অফিসার হইব। এই যে আমি বাড়িতে আসতেছি, এত কথা ফোনে কয়ে আমি আমার সময় নষ্ট করতে চাই না, আমি তোমার মুখের হাসি দেখতে চাই। আচ্ছা ঠিক আছে মা, তুই তাড়াতাড়ি আয়। রাকিব, রাকিব, হ্যাঁ আমার মাইয়া না পাস করছে, আমার মায়া বলে ম্যাজিস্ট্রেট নাকি বড় অফিসার হইব, আমার মায়া পাস করছে। আমি বুঝে তোমার মায়ের পাস করবো, তোমার মায়ের মাথায় যে বুদ্ধি, বুঝে মিষ্টি আরো মিষ্টি পাস দিতে আমাদের পাস করছে। বৌমা বৌমা বৌমা, আমার দাদা পাস দিতে দেখা না আমার বাবা। আরে ঠিক বলছত, সুন্দর হয়েছে একবারে, হয়েছে কিছু? হ্যাঁ হয়েছি তো, ম্যাজিস্ট্রেট হয়েছি আমি। আমি জানতাম তুই ম্যাজিস্ট্রেট হয়েছ না, আমি তোর কইতাম না তুই ম্যাজিস্ট্রেট হবি একদিন, খুব ভালো করছ। আই বাবা, আজকে কথা বল, মানুষ শুনতে পাবে তো। যাই হোক, তোরা পাশে ছিলি বলেই আমি আজকে এত দূর আগেতে পেরেছি। ওরে বাবা,
তুই তো পরে টিভি নাগাল কথা কইছ টিভি তুই খবর পড়ে এরকম করে কথা কস তোর কথা শুনতে সেই ভালো লাগছে এই পাগল সব কথা কি এখানেই বলবি নাকি চল বাসায় যাই বাচ্চা জানা গো বাচ্চা খাতা আরে আস্তে উঠে দে আস্তে উঠে আস্তে আস্তে এই লেগ চল আচ্ছা আজকে থেকে আমি তোরে তুই ঘুমু না আপনি ঘুমু কি লেগে তুই করে কবি তুই ঘুমু চল ঠিক আছে হইব ওই কাকু কাকু আরে তুমি আইছো বয়ে থাকতো সালাম দাও সালাম আরে কি রেজিস্টার্ড হয়ে গেছে গা বৌমা খুকা ওই তোরা করে ওই দশাল ভাবি ভাই ওই ম্যাডাম আপনি কারো সালাম করেন আপনার সালাম দেন সেলট কি রে বোন ঘটনা কি তুই হঠাৎ করে আমাকে সালাম করতেছস কি হয়েছে? হ্যাঁ ভাইয়া ও ঠিক কথাই বলছে তোমার বোন ম্যাজিস্ট্রেট হয়ে গেছে সত্যি কথা কইতেছস তুই ম্যাজিস্ট্রেট হইছস দেখছো আমি কইছিলাম না আমার বোন একদিন অবশ্যই ভালো কিছু করব আমার বোন এখন ম্যাজিস্ট্রেট আমি এখন রাস্তাঘাটে যখন যাবো সবাই আমার দিকে কইব ওই যে ম্যাজিস্ট্রেটে ভাই যাইতেছে আমি তো ভাই হইয়া ভাইয়ের দায়িত্বটা পর্যন্ত পালন করতে পারি নাই আমি আমি এইটাও জানতাম না যে গবরে কোনোদিন পদ্ম ফল ফোটে কিন্তু আমি এখন কইতাছি তুই যা চাবি তোর ভাই ঠিক সেইটা এনে দিব ভাইয়া পুরনো কথা বাদ দাও তোমাদের দোয়া ছিল বলে আজকে আমি এখানে পৌঁছাতে পেরেছি আমরা এসব কথা বাদ দিই আসলে এটা আমাদের দোষ না এটা সমাজের দোষ আমরা যেমনটা দেখি সবসময় মনে করি যে এমনটাই হয়তো বা ঘটবে কিন্তু গোবরেও যে পদ্ম ফুটে সেটা আমরা বোঝার চেষ্টা করি না ভাইয়া আমি এত বড় হয়েছি তোমার কাছে কখনোই কিছু চাইনি আজকে একটা জিনিস চাইবো দিবে বল বোন তোর কি লাগবে আসলে ভাই আমার তো কালকে থেকেই জয়েনিং আর আমি কতটা লাকি দেখো অন্যদের তো পোস্টিং হচ্ছে অনেক দূরে দূরে পড়ে আর আমার পাশের জেলাতেই পড়েছে কালকে থেকে যখন ডিউটি করব আমি তো এই ড্রেসে আপনি ডিউটি করতে পারবো না শাড়ির প্রয়োজন আর আমার কাছে তো টাকা নেই তুমি কি আমাকে 2-3টা শাড়ি কিনে দিবে এইটা তুই কি কইতেছস আমার বোন এখন ম্যাজিস্ট্রেট হইছে 3 খান কেন আমার তখন মন চাইতেছে বাজারে যত দামি দামি শাড়ি আছে আমি সবগুলো আয়না তোর কাছে দেই তুই কোনো চিন্তা করিস না আমি এখনই বাজারে গিয়া যত দামি দামি শাড়ি আছে আমি এখনই লই আইতাছি বাবা সূর্য যাচ্ছে কোন মুখে উঠছে এতদিন তো বোনটা দেখা পারো নাই 2 চোখের কাটা আসাল তোমাকে তোমার বউ জীবনে তোমার বোনের ভালো করে কথাও কয় নাই তার না যে শুনকে রেজাল্ট দেখবার নিয়ে তোমার বউর কাছে আইছিলাম তোমার বউ কালা করতাম নাগাল মুখ করে আসাল এখন তুমি দোকান শুদ্ধ কিনে দিবে না ব্যাগ দানটা বুঝি অন্ত দিব হ্যাঁ ম্যাজিস্ট্রেট হয়েছে ব্যাগ এই দিব এখন তুমি না খালি হ্যাঁ আরে রাকিব চুপ কর অস্থির হইস না থাম ভাই আমি এতদিন বুঝি নাই এতদিন তুই ভালো ছিলি আমিই পাগল ছিলাম তুই আর আমারে এমন করে লজ্জা দিস না এই এমন দাঁড়ায় আছো কে আমার বোন এখন ম্যাজিস্ট্রেট হয়েছে দেখো ভালো মন্দ কি আছে সেটা ব্যবস্থা করো আর অনেক দূর থেকে আইছে আপাতত শরবতের ব্যবস্থা করো আমি বাজার থেকে এখনই আইতেছি আরে খারাও খগের মাল তুমি এখন বউরে পাঠিবেন তো শরবত নিবেন নিগে তুমি তো শাড়ি কিনবেন নিগে শুভ কামে যে মিষ্টি লাগে এটা শোন আমার এই পড়াশোনার পেছনে সবচেয়ে বড় অবদান তো তোর তাহলে তুই তুই আরে বাবা রে এত লোকজনের আনাগোনা দেখতাছি মাইয়ার বিয়া নাকি না চাচ্ছি মাইয়ের বিয়ে না অন্য কিছু ঘটছে কি ঘটছে আমাকে তানহা ম্যাজিস্ট্রেট হয়ে গেছে এবার তোমার বেচুটি ঘষবে ম্যাজিস্ট্রেট হয়ে গেছে আল্লাহ আল্লাহ তোমার মনের বাসনা পূর্ণ করছে তুমি এই ভাঙ্গারি বিক্রি করে মাইয়াটারে যেভাবে মানুষ করছো আল্লাহ তোমার ডাক কবুল করছে বুঝছো কত মানুষে দোয়া করছে আল্লাহ তোর বাপের ডাক কবুল করছে কত মানুষে যে তোর জন্য দোয়া করছে মা আচ্ছা তুমি দোয়া করো নাই হ্যাঁ দোয়া করছে না আমি তো দোয়া করছি তুমি দোয়া করছো না কসম করছো কি ব্যাপার এখানে এত নোংরা কেন এখানে কি পরিমাণে নোংরা মাছি কই এই রেস্টুরেন্টের মালিক কোথায় তাড়াতাড়ি ডাকো এখানে যাও যাও তাড়াতাড়ি ডেকে নিয়ে আসো চলেন ম্যাডাম আপনাকে ডাকি দাঁড়ান
আপনার রেস্টুরেন্টে কি পরিমাণে নোংরা! এই খাবার দাবারগুলো যদি আপনাকে খাওয়ানো হয়, আপনি কি খাবেন? না। তাহলে তাহলে কেন মানুষকে এরকম অসুস্থ খাবার খাওয়াচ্ছেন? মানুষজন যে অসুস্থ হয়ে পড়বে তার দায়ভার কে নেবে? আপনি নেবেন না। তাহলে এই নোংরাগুলো কেন করছেন? এই জিনিসগুলো আপনারা কেন বোঝেন না? আচ্ছা ম্যাডাম, ভুল হয়েছে, আর কখনো হবে না। আচ্ছা এবারকার মতন আমার ক্ষমা করে দেন, যাতে আর নেক্সট টাইম আর হবে না। হ্যাঁ, বলতে হবে। যখন আপনাদেরকে আমরা এসে জিজ্ঞেস করব তখন আপনারা বলেন যে আপনাদের ভুল হয়েছে, এরপরে আবার সব ভুলে যান। শোনেন, আপনাকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। আপনার এই দোকানের ট্রেড লাইসেন্স এবং যাবতীয় যত কাগজপত্র আছে সব কিছু নিয়ে রবিবার আমার সাথে দেখা করবেন। তুমি রিপোর্টটা লিখে বের হও। ম্যাডাম চলেন। 5টা তো বেজে গেছে না? তাহলে তো আজকের মতো ডিউটি শেষ, 2 দিন ছুটি আছে। এক কাজ করি, আমি বাড়ি থেকে ঘুরে আসি, তুমিও যাও, 2 দিন ছুটি কাটাও। না ম্যাম, আমি অনেক দিন ধরে হয় গ্রাম দেখি না, চলেন আপনার সাথে গ্রামে যাবো। তাই নাকি? যাবে আমার সাথে? জি। তাহলে দেরি করি না, চলো। এই যাব্বা, এই যে তোমার 500 টাকা দিলাম, তুমি এই 500 টাকা দিয়ে চা বিস্কুট যা মন চাই তুমি খাইবা। আচ্ছা ঠিক আছে। সাবধান, ম্যাজিস্ট্রেটের আগমন। আরে মা তানহা, তুই খবর না দেই হঠাৎ করে আয়া বললি, খবর টবর দিলে তো তোর ভাই যায়, তোর আইগিয়ে নিয়ে আসতো। হ্যাঁ দেখ, তোর কিন্তু এইভাবে হারা ঠিক হয় নাই। তুই খবর দিলে তো তোর ভাই আছে না, ভাই আগে যেত না। আসলে বাবা ছুটি পেয়েছি তো, তাই ভাবলাম তোমাদের সাথে দেখা করে যাই। এই দেখা করবার যায় কাকু, কি হয়েছে তুই তো জানো না, একবার ম্যাজিক হয়ে গেছে গা, জাদু। হেতে আইছে আমার ওই যে লিডন আছে না বাঙ্গারি, ওই হাল্লার ঘরে হালায় আমার দইরা চুরের অপবাদ দিয়ে, আর ওই যে বুড়ি আমার মারমান হয়েছে। তারপরে দেখি কতক্ষণ পরে নাই খাওয়ার মতো যে ঢুকছে, 2 কানি আমার বাসে হালাইছে। পরে হেনকে যে পুলিশ আসছিল, সে পুলিশ দিয়ে পাঠাই দিয়েছে জেলের ভাত খাওয়াই দিছে। যদি খালি এসব না ঢুকতো কাকু, আমার ম্যাজিস্ট্রেট ঘরে না থাকতো, তাহলে আজকে ওর জায়গায় আমাকেও থাকার লাগতো জেলের ভিতরে। কেন, কি হয়েছে আবার? আচ্ছা বাবা, আমরা এখন মানুষের কথা বাদ দিই, আমরা আমাদের নিজেদের কথা বলি। আসলে বাবা, আমি আসছি একটা দরকারে। তোমাদেরকে বলেছিলাম না যে আমি সরকারি একটা ফ্ল্যাট পাবো, ওই কোয়ার্টার আমি পেয়েছি। আমরা আর এখানে থাকবো না, যত তাড়াতাড়ি সম্ভব তোমরা সবকিছু গুছিয়ে নাও। ও কাহিনীটা লিহিনি ঘটাইছ, আমি জানতাম এক এক করে ব্যাগ এই জায়গা। আমার মা মরে গেছে গা, কেউ নাই কে, তুইও গেছত গা। আমার কাক করি একটু হানি কথাবার্তা কই, একজন আপন মানুষ আছে, হেরাও নিয়ে জায়গা জায়গা, আমি বাড়ি ঘর পাহারা দিমুনি আর কি। তোমাকে কি আমি একবারও বলেছি যে তুমি বাড়ি ঘর পাহারা দাও? আইলাম না তোকে বাড়িতে, জেনে থাকি স্টেশনে থাকুক। আরে পাগল, তুমি আমাদের সাথেই যাবে। আইছে এনে বহুত কষ্ট করে এরিয়া ধরছি, এনে যে আমি আবার কনে যে বাঙ্গালি টোকামো না টোকামো, মহাজন পামো কি না পামো ওইটা পারবো না। তুই জায়গা আমি নেই থাকুম, তাই না কাকু? এখানে ম্যাজিস্ট্রেট যেটা বলবে ঠিক সেইটাই হবে। তোমার ম্যাজিস্ট্রেট গিরি কাম হবো না, মানুষে উল্টা পাল্টা কথা কইব, আমার এনে নগে নগে ঘুরবা, পরে মানুষে তোমার উল্টা পাল্টা কথা, আমি যাই না। এই বেশি কথা বলে। পাগলা রে, তোরে তো আমি সবসময় পাগল কই ডাকি, তানহা যেহেতু কইতাছে, তুই আমাকে সাথেই চল। বাবা, এখানে আমি আরেকটা দরকারে এসেছি। এই বাড়ি থেকে তো আমরা চলেই যাব, আমি যাওয়ার আগে এখানে বিয়ে করে তারপরে যাব। আরে এইটা তো সুসংবাদ, তাহলে তো পাত্র দেখতে হয়। আর রাখো কাকু, তুমি কি পোলা দেখবা? পোলা দেখবা আমি অন্যকে কত সুন্দর নায়কের নাগাল পোলা দেখার নাকবো, তুমি দেখবা গরুর মাংস এখানে বহুত দিন হয়েছে। চুপ করতো বলো বাবা, পাত্র আমার দেখা আছে, তোমাদের দেখতে হবে না। পাত্র দেখে রাখছস, তা তো ভালো কথা। পাত্র রে, পাত্রের পরিবার রে নিয়ে আমাকে চাইতে ক, আমরা একটু দেখি, একটু আয়োজন টায়োজন করি। পাত্র এখানেই আছে। ওই তানহা, পাত্র এই জায়গায় আছে মানে কি কইতাছিস তুই? বাবা, যে মানুষটা আমার পাশে সারা জীবন ছায়ার মতো ছিল, আমার দায়িত্ব নিয়েছে সব সময়, সে ছাড়া আর কে আমার উপযুক্ত পাত্র হতে পারে বলো? দেখ বোন, তোর কিন্তু কথা আগে মাথা আমরা কিছুই বুঝতেছি না। হাব্বা ওরে ভালো করে জিগাও তো, কি কইতে চাইতেছে? ভাইয়া, আমাদের যখন অভাব ছিল, আমরা ঠিকভাবে খেতে পারতাম না, আমি পড়াশোনা করব, আমার যা যা প্রয়োজন তা আমি কখনো পেতাম না, সেই সময় সব কিছু আমার রাকিবই জোগাড় করে দিয়েছে। কখনো আমার পড়াশোনার কিছুর অভাব রাখেনি। আমি যখন যেটা চেয়েছি, এত মানুষের কাছে হাত পেতেছি, কোনো মানুষ আমাকে সাহায্য করেনি। কিন্তু এই টোকাই, হে পাগল, পাগল কখনো আমাকে ফিরিয়ে দেয়নি। আমার যা প্রয়োজন, যখন টাকার প্রয়োজন হয়েছে,
নিজের মায়ের স্বর্ণের আংটি বিক্রি করে আমাকে টাকা দিয়েছে। তোমরাই বলো, যে মানুষটা আমার দুঃখের সময় ছায়া হয়, সেই মানুষটাকে আমার সুখের সময় কেন আমি ছায়া বানাবো না? তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বিয়ে রাকিবকেই করবো। আরে কোনো সমস্যা নাই মা, তুই যেটা কবি ওইটাই। আর রাখো কাকু, কি কও তুমি উল্টা পাল্টা কথা? আমার আপত্তি আছে? পাগল হয়ে গেছে একজন। পাগল আছিস না তুই? তো আমি এলাম টোকাই, তুমি এলে ম্যাজিস্ট্রেট। আমি আর বিয়ে করলে তোমার মান সম্মান থাকবো না। যে চাকরি পাইছে সেই চাকরিটাও যাবো গা। তোমার কেউ কথাও কইবো না, তোমার চলাফেরাও করবো না কেউ মানছে। উল্টা পাল্টা কথা কই আইছে আমার বিয়ে করবো। তাই কে বলছে আমি এক টোকাইরে বিয়ে করব? আমি তো টোকাইরে বিয়ে করব না, আমি এক ব্যবসায়ীকে বিয়ে করব। শোনো, তুমি এখন থেকে আর তো এই টোকাইয়ের কাজ করবে না। আমি তোমাকে একটা দোকান দিয়ে দিব, তুমি ব্যবসা করবে। তাহলে কেউ আমাকে আর অসম্মান করতে পারবে না, আর তোমাকেও কেউ টোকাই বলে মারধর করতে পারবে না। কি করবে না? ব্যবসা করলে তাহলে ঠিক আছে। মনে কর তুই আমার সরম করা আছে, যা কাকুর নাকি এই শুনতে সোজা কেন? সরম না, কাক করে আমার বন্ধুর মতো ভাবছি। এই তানহা, দুজনে আব্বারে সালাম করো। আরে হইছে 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 হইছে, হ্যাঁ সালাম লাগবে না। আমগো এমনি করে সালাম করেন না, লাগবে। আরে আমি তো এমনি দোয়া করছি।